তুলসীর মালা নিলেই যে ভক্ত হয় তা নয়, কি বলছেন? আর গেরুয়া বস্ত্র পরলেই যে ভক্ত হয় তা নয়। আপনি চৈতন্য রেখেছেন কিন্তু আপনার চৈতন্য হয় নাই, তাহলে চৈতন্য রেখে আপনার কোনো লাভ নেই। তাহলে প্রশ্ন করবেন, বাজার থেকে মালা কিনতে পাওয়া যায়, বাজার থেকে বস্ত্র কিনতে পাওয়া যায়, পরলেই ভক্ত হওয়া যায় না, আগে ভেতরটাকে ভালো করতে হয়। কিন্তু তবু কিন্তু সাজের দরকার আছে। কেন বলুন তো? এইদিকে মায়েরা, হরিনাম শুনতে আসবেন, লাল পেরে সাদা শাড়ি পরেন, সবচাইতে বেস্ট হয় কি হলুদ, সবচাইতে বেস্ট হয় কি হলুদ কাপড়। দেখবেন আপনারা, হলুদ কাপড় যদি আপনারা পরতে পারেন তাহলে আপনাদের লাভ আছে। কীরকম একটু বুঝিয়ে দিই। হলুদ কাপড় যদি কেউ পরে তার লাভ আছে। কেন বলুন তো? দেখবেন যেখানে প্রচুর কুমির থাকে যে পুকুরে, সেখানে কেউ যদি দাঁড়িয়ে থাকে তাকে টুক করে ছোঁ মেরে ধরে নেয়। কিন্তু বিজ্ঞান বলছে যে যদি কেউ শরীরে, গোটা শরীরে হলুদ মেখে পুকুরের ধারে দাঁড়ায়, তাহলে কুমির কিন্তু সহজে তাকে আক্রমণ করতে পারে না। কেন না? কুমির নাকি হলুদের গন্ধ সহ্য করতে পারে না। এখানে আপনারা হলুদ কাপড়টা পরবেন কেন না? কামনা বাসনা রূপী কুমির আপনাদের কোনো মতেই আক্রমণ করতে পারবে না। এগুলো একটা একটা করে তত্ত্ব মন দিয়ে জানবেন, আপনার জীবন সুন্দর হবে। তুলসীর মালা কি পরবেন না? হ্যাঁ পরবেন, তবে তুলসী মালা পরার 3টে যুক্তি আছে। বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। যে ব্যক্তি তুলসীর মালা পরে রাস্তা দিয়ে চলে যাবে তার মাথাতে জীবনে বজ্রপাত হবে না। আপনারা এতজন কীর্তন শুনতে আসছেন, কেউ একজন হাত তুলে বলতে পারবেন যে আপনাদের এলাকাতে এমন কোনো মানুষ যে তুলসীর মালা কণ্ঠে নিয়েছে তার মাথাতে বাজ পড়েছে? আপনারা দেখাতে পারবেন না। এ নজির নাই, একবার প্রমাণ। তবে হ্যাঁ, এদিকে তাকাবেন, তুলসীর মালা পরলে বাজ পড়ে না। তুলসীর মালা পরে অন্ধকার রাস্তায় গেলে সাপ আপনাকে কামড়াবে না। যদি কামড়েও দেয় আপনার বাঁচার চান্স আছে। তুলসী মালা একটা বিরাট, এটা বিজ্ঞান বলছে। এবার বলবেন বিজ্ঞান নিয়ে তার কীর্তন নয়, তাহলে আপনি ধর্মের কথা বলুন। আপনি এখান থেকে তারাপীঠ মায়ের মন্দির যাচ্ছেন ট্রেনে, কিংবা কলকাতা যাচ্ছেন, হঠাৎ আপনি ট্রেনে মারা গেলেন। কেন বলুন তো? বলা তো যায় না। কীর্তন শুনতে এসছেন, ঘর যাবেন গ্যারেন্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারেন্টি নাই। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না মা। যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। আমি একটা জায়গাতে পড়ছিলাম যে আমেরিকার একজন বিখ্যাত শিল্পী, খুব ভালো গান করে, সেই শিল্পীটার বয়স মাত্র 25 থেকে 26 বছর। তার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। ভালো করে শুনবেন। তো সে কিন্তু 15 জন মানুষ, এত বড় লোক, যে বাড়িতে শুয়ে থাকে গোটা বাড়িতে অক্সিজেন দেওয়া থাকে, শ্বাসকষ্ট যেন তার কোনো মতে না হয়, সুন্দর ঘুমোতে পারে। শুধু তাই নয়, 15 জন লোককে রেখেছে বেতন দিয়ে, আমার শরীরে কোনো অর্গ্যান নষ্ট হয়ে গেলে তুই দিবি। কীরকম? কিডনি নষ্ট হলে তুই দিবি, কেউ হার্ট নষ্ট হয়ে গেলে দিবি, কেউ আমার লিভার নষ্ট হয়ে, এরকম করে 15 জন লোক রেখেছে যে আমার কিছু হলেই তারা দেবে। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে চেক আপ করে যাতে বডিতে কোনো গন্ডগোল না হয়। আপনারা অবাক হয়ে যাবেন, একদিন রাত্রিবেলা তো অক্সিজেনের মধ্যে শুলো, সকালবেলায় উঠলো না, হার্ট অ্যাটাক হয়ে মারা গেল। ভগবান বললেন তুমি যতই ব্যবস্থা করো না কেন, যেদিন আমার খাতাতে নাম লেখা আছে সেদিন তোমাকে যেতেই হবে। এই জন্য আপনি যতই ব্যবস্থা করুন, আপনার শরীর খারাপ হবে, আপনি ডাক্তার দেখাবেন না? অবশ্যই ডাক্তার দেখাবেন, কিন্তু মাথায় রাখবেন, ডাক্তার আপনি দেখাবেন, ও আপনাকে সুস্থ করবে, কিন্তু মৃত্যুর পরোয়ানা যিনি লিখে দিয়েছেন কারো ক্ষমতা নেই। যেদিন আপনার লেখা আছে 1000 ডাক্তার দাঁড়ালেও আপনাকে বাঁচার কোনো ক্ষমতা নেই। একবার পরিষ্কার কথা। তাই আপনাদের কাছে নিবেদন রইল, মা যেখানে ছিলাম আমি, তুলসীর মালার শাস্ত্রযুক্তি কি? কলকাতা যাচ্ছেন ট্রেনে, তারাপীঠ যাচ্ছেন ট্রেনে, রাস্তাতে মরে গেলেন, কেউ নাই আপনার সঙ্গে, আমরা গান করতে যাচ্ছিলাম ট্রেনে, বললাম কোথাকার কে, একে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি আপনার কণ্ঠে একটা মালা থাকে, কি বলবো? ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা। আপনার কণ্ঠে তুলসীর মালা থাকলে সৎকারের ব্যবস্থা আছে। এবার বাস্তব যুক্তি কি? আপনাদের কৃষ্ণপুরে কারো বাড়িতে ভোজ হচ্ছে, দেখবেন দরজাতে প্রচুর কুকুর ঘোরাঘুরি করছে, সব কুকুরকে আপনি লাঠি দিয়ে তাড়িয়ে দিচ্ছেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় যদি বেল্ট বাঁধা থাকে, সব কুকুরকে মারবেন, কিন্তু বেল্ট বাঁধা কুকুরকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন কেন বলুন তো? বেল্ট বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর, এর একজন মালিক আছে, একে মারলে এর মালিক আমাকে উত্তম মধ্যম দিতে পারে। তুলসীর মালা পড়লে কিন্তু
তাহলে কি করে পড়বো বলুন? ওইখানটাতে গন্ডগোল। তুলসীর মালা পড়লে চলবে না। জলসবজিও আপনি পাবেন না। জলসবজি মানে বুঝেছেন? সাদা মিষ্টি হবে না। জলসবজি মানে বুঝেছেন? জলের মাছ। সাদা মিষ্টিও আপনি পাবেন না। সাদা মিষ্টি মানে বুঝতে পারছেন? আর আমি ওটার নাম করবো না হরিবাসরে, এটাও পাবেন না। একটা ছেলে আমাকে বলছে, প্রদীপ বাবু এখন কিন্তু তুলসীর মালা নিলেও সব কিছু খাওয়া যায়। বললাম কীরকম? এখন তো মালা সিস্টেম চেঞ্জ, এখন তো প্যাঁচ সিস্টেম মালা, খোলাও যায় পরাও যায়। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় স্নান করে প্যাঁচ লাগিয়ে দিলাম। ওই প্যাঁচ লাগা পরা পড়লে নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। এই জন্য মায়েরা তুলসীর মালা আপনারা পরবেন। হ্যাঁ, তবে একটা কথা বলি, যদি কেউ তুলসীর মালা পড়তে না পারেন, তবে আপনাদের একটা কথা বলে দিই, স্কুলে প্রথমে ভর্তি হন, একটা বাচ্চা ছেলে সাইকেলে চাপতে পারে না, প্রথমে দেখবেন সে হাফ প্যাটেলে চাপে, সেরকম আপনি আগে হাফ প্যাটেলে চাপুন। প্রথমে আপনি কি করবেন মা? প্রথমে বেলের মালা আপনি কিনুন, বেলের মালা পরে আপনি যা খাবেন খান। যখনই বেলের মালা পরে খাবেন তখন আপনার মনে হবে এবার আর বেলের মালা কেন, এইবার তুলসীর মালা নিই। মানে হাফ প্যাটেলে চাপলে সিটে চাপবার ইচ্ছা থাকবে। এই জন্য আপনি আগে বেলের মালা নিন, দেখবেন আস্তে আস্তে আপনি তুলসীর মালা নিতে পারবেন। মালা থাকলে কি হয়, আপনি যে হিন্দু তার একটা প্রমাণ কি, আপনার মালা, আপনার তিলক। তবে একটা আপনাদের কথা বলি মায়েরা, তিলক আপনারা নেবেন, তিলক নেবেন। তিলক কেন নেবেন দাদা ভাইরা? শোনো, এখন আমি যে তিলকটা নিচ্ছি এরকম তিলক নিতে হবে এমন কথা নয়। আপনাদের ঝাড়খণ্ডে কেউ বলে না, কিন্তু আমাদের ওইদিকে গেলে দেখতে পাবেন যদি কেউ তিলক মালা নেয় তাকে ঠাট্টা করার জন্য 5 জন রেডি হয়ে যায়। একটা প্রমাণ দেখুন, আমাদের ওখানে একটা বৌমা, কম বয়স, 25 বছর বয়স, তিলক মালা নিয়ে দিব্যি রাস্তা দিয়ে ঘুরছে। পাশের 5টা মেয়ে বলছে, বাবা রে হারাধনের বইয়ের কি ঢং দিদি, আবার কবে থেকে মালা তিলক করতে শিখেছে, ভগবান বোধহয় ওর ঘরে আগে চলে আসবে দিদি, ঢং দেখলে বাঁচি না। আপনাদের এদিকে বলে না, আমাদের দিকে বলে। তো বলে রাখি মায়েরা, যারা ঠাট্টা করে জেনে রাখবেন, বলছে হরিনাম যারা করে তারা তো হাতির মতো, আর নিন্দা যারা তার করে তারা কুকুরের মতো। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুরের দিকে তাকায় না। আপনি হাতি, নিন্দুক যারা কুকুর, আপনি কৃষ্ণ নাম করুক, নিন্দুক কুকুরের দিকে আপনারা তাকাবেন না, ওদের দিকে তাকালে আপনারা হরিনাম হবে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, তিলক যদি কেউ না করতে পারেন তাহলে আপনাদেরকে একটা নিয়ম বলে দিই, আপনি হাতে জল নেবেন, জল তিলক করে নেবেন। শাস্ত্রে জল তিলকের বিধি আছে, যে যেখানে বসে আছেন শাস্ত্রে জল তিলকের বিধি আছে। আপনারা হাতে একটু জল নেবেন, তো আমি যেমন তিলক করেছি জল দিয়ে করলেন, কেউ দেখতে পেল না, কিন্তু আপনার তিলক হয়ে গেল। যদি না পারেন, যদি মনে করেন একটুখানি ফোঁটা রাখবো কপালে, তাহলে একটা কাজ করবেন, তুলসী গাছে যখন জল দেবেন, তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে, আপনি এই আঙুলটা করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে কপালে নেবেন। এই আঙুলটা ব্যবহার করলাম কেন? এই আঙুলটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। আচ্ছা বলুন তো মা, এটার নাম অনামিকা হলো কেন? এর কি কোনো নাম নেই? এটার নাম, এটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল। যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা দেখবেন আপনাদের গুরুমন্ত্র ভজন কোন আঙুল থেকে শুরু হয় দেখান আমাকে। ভগবানকে তুলসী পত্র দেবেন, এই আঙুলের টাচ হতে হবে। ভগবানকে তুলসী পত্র দেবেন, এই আঙুলে টাচ হতে হবে। একটা বাতাসা দেবেন, এই আঙুলে টাচ হতে হবে। এই জন্য এই আঙুলেই সব শুভ কাজগুলো করবেন। ভগবানকে যখনই কিছু দেবেন এই আঙুল যেন টাচ থাকে। আপনি তিলক করছেন, এই আঙুল টাচ থাকে। মালা পড়ছেন, এই আঙুল টাচ থাকে। কেন? এই আঙুলটা কিন্তু ভগবান বিষ্ণুর আঙুল। এগুলো জানতে হবে হরিবাসরে এসে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না মায়েরা, ভগবান যে কোন বেশে কখন আপনার কাছে আসবে আপনি জানতেই পারবেন না। ভক্তবৃন্দ যারা আছেন, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, হঠাৎ একটা ছেলে, বাচ্চা ছেলে, খোঁড়া কানা, চোখে দেখতে পায় না, আপনাকে 10 টাকা চাইছে, আপনি তাকালেন না, চলে গেলেন। ভগবান পরীক্ষা করে দেখলেন, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। ভগবান টেস্ট করে করে দেখলো। কিছু মনে করবেন না, পাকা চোরকে ধরতে গেলে পুলিশ পোশাকের পোশাক আসে না। আসতে এই যে পাকা চোরকে ধরতে গেলে পুলিশের পোশাকে আসে না। কিভাবে আসে? পুলিশ কিসের পোশাকে আসে? এই দিকে তাকা। পাকা চোরকে ধরতে গেলে পুলিশ পোশাকে আসে না, সিভিল ড্রেসে আসে। ভগবান যখন আপনার কাছে আসবে, মাথায় চূড়া, হাতে বাঁশি, পায়ে নুপুর নিয়ে আসবে না। আপনাকে টেস্ট করতে এলে ও কিন্তু সাধারণ বেশে আসবে, আপনি চিনতেই পারবেন না।
একটা প্রমাণ দিয়ে দিই। একজন শেঠজি প্রচুর টাকার মালিক, সে প্রত্যেক দিন ব্যবসা করার পর রাত্রিবেলায় শোবার সময় একটা কথাই বলে, হে গোবিন্দ দেখা দাও, হে গোবিন্দ দেখা দাও, হে গোবিন্দ দেখা দাও। মাঝ রাত্রিতে ভগবান স্বপ্ন দিল, শেঠজি কাল সকালবেলায় তোর বাড়ি যাব। শেঠজি সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কর্মচারীদেরকে বলল, আমার গোবিন্দ আসবে, বাড়ির দরজাতে কি টাঙাবি, আমের শখা টাঙিয়ে দিবি, এই দেখ দুটো কলা গাছ দিবি, দরজাতে গোবর জল ছড়া দিবি, এগুলো দিবি, দেখবি ভগবান আসবে। শেঠজি সকালবেলায় ধুতি পাঞ্জাবি পরেছে, তিলক পরেছে, একটি মালা নিয়েছে, সবাইকে বলছে আজ ভগবান আসবে, ভগবান আসবে, কথা দিয়েছে। সকাল থেকে সন্ধে পেরিয়ে গেল, ভগবান এলো না। সন্ধেবেলা যখন পেরিয়ে গেল, শেঠজি গালে হাত দিয়ে বসে আছে, তখন একজন কুষ্ঠব্যাধি লোক ছুটে এসে বলল, শেঠজি এ সারাদিন কিছু খাই নাই গো, খিদেতে পেট জ্বলছে, একটু বেটা কুষ্ঠব্যাধি আমার ঘর এসছে, কে আছে তাড়িয়ে দে। ভগবানের আসার কথা, বেটাই এলো, দূর দূর করে তাড়িয়ে দিল কাকে, কুষ্ঠব্যাধিকে। রাত্রিবেলায় শেঠজি ভগবানকে বলছে, হে প্রভু, বলে কি ব্রজগোপীদের সঙ্গে তুমি যেমন ছলনা করো আমার সঙ্গে করলে, তুমি এলে না। শেঠজি ইংরেজি বলতে ভালোবাসতো, বলছে গিভ মি এ ওয়ান চান্স, আমাকে একটা সুযোগ দাও। ভগবান বলছে কাল সকালে আবার যাব। শেঠজি আনন্দে বলছে আজকে আসবেই। তখন কর্মচারীদেরকে বলছে যেখানে কুষ্ঠব্যাধি লোক দেখবি ধরে আনে, মানে কালকে কুষ্ঠব্যাধি হয়েছিল, ভগবান বলেছিল আজকে যাব, আমি কুষ্ঠব্যাধি হয়ে গেছিলাম, চিনতে পারিস নাই, আবার যাব কালকে। তো শেঠজি বলছে কুষ্ঠব্যাধি লোক দেখলেই ধরবি। এখন কর্মচারীরা বেরিয়েছে কুষ্ঠব্যাধি লোক ধরবার জন্যে, সকাল থেকে সন্ধে পর্যন্ত খুঁজলো, পেল না। এসে বলল, শেঠজি অনেক চেষ্টা করলাম, ভালো মানুষ দেখলাম, কুষ্ঠব্যাধি লোক দেখতে পেলাম না। হঠাৎ সন্ধ্যাবেলা একটা 10 বছরের বাচ্চা এক বস্তা শ্রীমদ্ ভাগবত গীতা নিয়ে হচ্ছে, শেঠজি শেঠজি আমি এসেছি, আমার খিদে পেয়েছে। ভগবানের আসার কথা এরকম করে বেটাকে তাড়িয়ে দাও। যেই না তাড়িয়ে দিয়েছে, রাত্রিবেলায় শেঠজি বলছে, প্রভু তোমার আসার কথা এলে না কেন? বলে গিয়েছিলাম। বলে কি করে গিয়েছিলে? মাথায় আমি এক বস্তা শ্রীমদ্ ভাগবত গীতা নিয়ে, তুই আমায় চিনতে পারলি না? হে গোবিন্দ তোমায় চিনব কি করে? হাতে থাকবে বাঁশি, তোমার পায়ে থাকবে নুপুর, আর মাথায় থাকবে চূড়া। শেঠজিকে ভগবান বলল, আমি যখন পাকা ভক্তকে ধরতে যাই তখন মাথায় চূড়া থাকে না, হাতে বাঁশি থাকে না, পায়ে নুপুর থাকে না, সাধারণ বেশে ধরবার চেষ্টা করি। ওই যে মেয়েরা, ভগবান যে কখন কার বেশে আসবে কিছু বুঝতে পারবেন না। তবে একটা কথা আপনাদেরকে বলি, আপনারা সবাই ভক্ত হয়ে গেছেন, কিন্তু একটা কথা জিজ্ঞেস করব, সত্যি কথা বললে আমি খুব খুশি হব। আচ্ছা বলুন তো মা, ধরুন কীর্তন শুনে যাচ্ছেন, হঠাৎ যদি ওইখানটাতে গিয়ে ভগবান বলে, বল তুই 100 বছর বেঁচে 100 বিঘা সম্পত্তি নিয়ে নাতিপুতি নিয়ে বাঁচতে চাস, না আমাকে চাস? আপনার কোনটা বলছে 100 বিঘা সম্পত্তি নিয়ে 100 বছর বেঁচে থাকতে চাস, না আমাকে চাস? আপনার কোনটা চাইবেন? ভগবানকে না 100 বিঘা সম্পত্তি, 100 বছর বয়স? এখানে বলছেন ভগবানকে, ফাঁকাতে পেরে বলবেন তোমার দরকার নয়, আমার 100 বছর বাঁচার দরকার আছে। এখন সব কম বয়সে মরে যাচ্ছে, কি করব? এ খুব মানুষ খুব চালাক, বুঝলেন? এত চালাক যে চিন্তা, চতুরের শিরোমণি গোবিন্দের উপরও মানুষ যায়। যেমন দেখবেন, আমরা একটা কথা বলি, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। মায়েরা দেখবেন সংসারে খুব জ্বালায় পড়তেন, বলে আমার কেন মরণ হয় না? এত লোকের মরণ হয়, মায়েরা বলে দেখবেন কি বলে, আমার কেন কিন্তু যখনই বলে মরতে হবে তখন বলে আমার মরণ দরকার নেই। একটা প্রমাণ দেখুন, একজন বুড়িমা, তার প্রায় 70 বছর বয়স, তার কেউ নাই সংসারে, ও কাঠ কুড়িয়ে করে বেড়ায় জঙ্গলে। এখন কাঠের বোঝা তৈরি করেছে, তুলতে পারছে না, 70 বছর বয়স। হে গোবিন্দ, আমার 70 বছর বয়স, এখনো পরিশ্রম করছি, এবার আমায় তুলে দাও, এবার আমায় তুলে দাও, আমি আর পারি না, তুলে দাও। ভগবান এসে বলছে, বুড়িমা তোর আর বাঁচার দরকার নাই, তোকে এবার তুলে নিচ্ছি। বলছে না, আমাকে তুলে নেওয়ার কথা বলি নাই, কাঠের বোঝাটাকে তোলার কথা বলি। এই জন্যে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। তবে আপনারা যেভাবে এঁটে সেটে বসেছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? না, 3টে আসতে, 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। ও প্রায় এগিয়ে যাচ্ছে। আচ্ছা মায়েরা, আপনাকে যদি কেউ বলে আমি আপনার বাড়ি যাব, আপনি সব কিছু রেডি করে রাখলেন, যদি না আসে তার কত দুঃখ হয়। রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে প্রাণ গোবিন্দ আসবে বলে, কিন্তু কি হয়েছে দেখুন, এই দেখুন কৃষ্ণ কিন্তু কোনো মতেই আসছে না। সঙ্গে সঙ্গে রাধারানী কি করছে দেখুন, অপেক্ষা করে আছে, কৃষ্ণ এলো না, কৃষ্ণ এলো না। রাত্রি বাড়ছে, কৃষ্ণ আসছে না কেন? বারবার কৃষ্ণ চিন্তা করছে কে? রাধারানী। মায়েরা,
কৃষ্ণ চিন্তা যদি এই জগতে কেউ বারবার করে, গোবিন্দ কিন্তু তার বাড়িতে আসে। একটা প্রমাণ দেখুন, চন্দ্রাবলীর বাড়ি যাবে, গোবিন্দ সকাল থেকে গোচারণে ছিল, মায়ের কোলে শুয়ে পড়েছে। মা যশোদা কী করছে? মা একবার মাথায় হাত দিচ্ছে, পায়ে হাত দিচ্ছে। আমার 7টা নাই 5টা নাই, একটি মাত্র ছেলে, বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, গরু বাছুরের পেছনে পেছনে কত কাঁটা লেগেছে পায়ে, পাটবার পাটাকে আদর করে দেয়। ঘুম কোনো মতে কৃষ্ণের আসছে না, কারণ কথা দিয়েছে রাধাকে কুঞ্জে যাবে বলে। এখন লক্ষ্য করুন, মা যোগমায়াকে স্মরণ করে বলল, মা আমার মায়ের চোখে ঘুম পাড়িয়ে দাও, আমি রাধার কাছে যাব। মায়েরা সবাই লক্ষ্য করুন, কৃষ্ণের পায়ে নুপুর আছে, কৃষ্ণ রাত্রির অন্ধকারে চলে যাচ্ছে কার কাছে? না চন্দ্রাবলীর কুঞ্জ পেরিয়ে রাধার কাছে। এখন মায়েরা, চন্দ্রাবলীর কুঞ্জ পেরোতে হবে, তবে রাধার কুঞ্জ পাওয়া যাবে। এদিকে চন্দ্রাবলীর দাসী পদ্মা বলেছে, চন্দ্রাবলী তুই কৃষ্ণ পাবো পাবো করছিলি, আজকে কৃষ্ণ তুই পাবি। বলে কি করে পাবো? তোর দরজা হয়ে পেরোবে, কৃষ্ণ কথা দিয়েছে কেশর কুঞ্জে যাবে, তোর দরজা হয়ে পেরোবে, তুই শুয়ে থাক, লম্বা হয়ে শুয়ে থাক, দেখবি পা ফেলতে ফেলতে তোর বুকে পা ফেলবে, তুই ধরে নিবি, ব্যাস গোবিন্দ তোর হয়ে যাবে, রাধার কাছে যেতে পারবে না, রাধার সঙ্গে বিবাদ হয়ে যাবে। যেই না গোবিন্দ চলে যাচ্ছে নুপুর বাজিয়ে, চন্দ্রাবলী বলছে, দেখ কে যাই, কে যাই, কে যাই গো, নুপুর বাজাইয়ে চলে যাই গো, কে যাই গো, নুপুর বাজাইয়ে চলে যাই গো, কে যাই, কে যাই গো, নুপুর বাজাইয়ে চলে যাই গো। গোবিন্দের পায়ে নুপুর আছে, নুপুরটা বাজছে, চন্দ্রাবলী বলছে, দাসী পদ্মা কার শব্দ? নুপুরের। কে আসছে? গোবিন্দ আসছে। তোর চিন্তা নেই, লম্বা হয়ে শুয়ে থাক, গোবিন্দ আসবে। দেখ দেখ, কান পেতে শুন, শব্দ উঠছে, দেখ কে বাজাই, কে বাজাই, কে বাজাই, কে বাজাই, কে বাজাই, নুপুর কে বাজাই, কে যাই, কে বাজাই, 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 নুপুর বাজাই, কে বাজাই, কে বাজাই, ওই নুপুর বাজাই, কে বাজাই, কে বাজাই, নুপুর বাজাই, কে বাজাই, কে বাজাই, আজ নুপুর বাজাই, যাই কে বাজাই, কে বাজাই, যাই কে যাই গো, নুপুর বাজাই চলে যাই গো, কে যাই, কে যাই গো, নুপুর বাজাই চলে যায়। রাত্রির অন্ধকার রাস্তাতে বসিয়ে আছে কে? চন্দ্রাবলী। তাকান আমার দিকে, নুপুরকে বলছে, নুপুর কি? সামনে সামনে চন্দ্রাবলীর কুঞ্জ, চন্দ্রাবলী শুয়ে আছে হয়তো, বেজনা নুপুর, তাকাবেন আমার দিকে, আমার দিকে তাকাবেন। গোবিন্দ কুঞ্জের দিকে যাচ্ছে, এটা না হলে তো যাবে না, এই সুরটা তো আনতেই হবে। বেজনা নুপুর, বেজনা নুপুর, এই যে নুপুর বাজলে ভালো হবে না। নুপুর বলছে, হে গোবিন্দ তুমি বাজালে বাজিব না, বাজালে বাজিব না। ভক্ত চালাক না ভগবান চালাক? জোরে বলুন, ভক্ত চালাক না ভগবান চালাক? ভগবান চালাক নয়, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আমি প্রমাণ দিয়ে দিই, আমি প্রমাণ দিয়ে দিই, আস্তে আমি প্রমাণ দিয়ে দিই। একজন বুড়িমা ভগবানকে ডাকছে, হে গোবিন্দ দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ভগবান এলো, বুড়ি তুই কি চাস? আমার 3টে জিনিস নাই, তুমি দাও। কি? আমি চোখে দেখতে পাই না, আমার ছেলের বিয়ে হয় নাই, আর আমি টাকা সম্পত্তি ধন সম্পত্তির মালিক হতে চাই, এই 3টে জিনিস আমায় দাও। কি কি? আমার ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও, আমি চোখে দেখতে পাই না, আমার চোখটা ফিরিয়ে দাও, আর আমার সোনা দানা টাকা পয়সার মালিক করে দাও। ভগবান বলছে, হে বুড়ি তোর বয়স কত? বলে আমার বয়স হচ্ছে 80 বছর, 60 বছর থেকে ডাকছি 20 বছর ধরে। বলে বুড়ি তুই ডাকলি বছর 20, শেষে কি চাই? শেষে কি চাইলি? বলে বুড়ি বলছে, আমি এইটাই চাই। কি? আমার চোখ ফিরিয়ে দাও, আমি চোখে দেখতে পাই না, সোনা দানা টাকা পয়সার মালিক করে দাও, আর আমার ছেলের বিয়ে দিয়ে দাও, একটি ছেলে বিয়ে হয় নাই। ভগবান বলছে, বুড়ি তুই যা চাইবি একটা চা, 3টে দেবো না। বুড়ি বলছে, তাহলে তোমাকে ডাকতেও ছাড়বো না। বলছে 3টে দেবো না, যা চাইবে একটা চা। বলছে না, তোমাকে ডাকতেও ছাড়বো না। ভগবান চলে যায়, বুড়ি ডেকেই যায়। শেষে ভগবান বলছে, তোকে একটা অপশন দিই। বলে কি? যা, আস্তে আস্তে
তোকে একটা অপশন দিই, বলে কি একটা জিনিসই চা, যা চাইবি তিনটে পাবি না। বলছে হে গোবিন্দ, তাহলে যে আমার যদি চোখ ফিরে না পাই তাহলে আমার চোখে দেখতে পাবো না, আর যদি ছেলের বিয়ে না হয় তাহলে চিরকাল কষ্ট হবে আমার, আর সোনাদানা মালিক হব না, তাহলে আমি যদি টাকা পয়সা চাই তাহলে সোনাদানা চাই, তাহলে চোখ পাবো না, আর চোখ পেলে সোনাদানা পাবো না, দরকার নেই আমি তিনটেই চাই। বলছে না তিনটে দেবো না, বলছে ডাকতেও ছাড়বো না, বারবার একই কথা বলে যাচ্ছে। শেষে বুড়িকে বলছে বুড়ি, যারা আমাকে ডাকলো তারা এত কিছু পেলো না, তুই একদিন ডাকলি তুই পেয়ে যাবি, তা বলে হবে না। বলছে আমি 20 বছর ধরে ডাকছি, বেশ ডাকলি কিন্তু এই জিনিস চাইলি? বলছে হ্যাঁ এই জিনিস চাইলাম। বলছে আমাকে সোনাদানা টাকা পয়সার মালিক করে দাও, চোখে যেন দেখতে পাই, ছেলের বিয়ে দিয়ে দাও। বলছে যা চাইবি একটা চা। বুড়ি তখন বলছে একটু দাঁড়াও, ভেবে দেখি, একটা জিনিসই চাইবো, একটাতে তিনটে জিনিস নিয়ে নেবো। তুমি যদি যাও ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়, তুমি 5 মিনিট বসো। গোবিন্দ বলছে 5 মিনিট মানে কি, আমি 50 মিনিট বসতে পারছি। বলছে বুড়ি বল তুই কি চাস? হে গোবিন্দ, তুমি তিনটে দেবে না, একটাই দেবে, চোখও চাই, ছেলের বিয়েও চাই, সোনাদানাও চাই, তাহলে আমাকে একটা বড়ি দাও। বলে কি? আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কেমন পার্টি বুঝতে পেরেছেন? দেখেছেন কেমন পার্টি? যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আমি সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে চাই, মানে সোনার খাট মানে কত টাকার মালিক, আর নাতিপুতি মানে ছেলের বিয়ে হলো, আবার নাতিপুতিকে দেখতেও পেয়ে গেলো চোখে। সবাই লক্ষ্য করুন তাহলে, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। সঙ্গে সঙ্গে নুপুর বলছে নুপুর তুই বাজিস না, বেজো না নুপুর, বেজো না নুপুর, বেজো না নুপুর, বেজো না নুপুর, বিনয় করি বলি তোমারে, আমি বিনয় করি বলি তোমারে, বিনয় করি বলি তোমারে, আমি বিনয় করি বলি তোমারে। নুপুর বলছে হে গোবিন্দ, তুমি বাজালে বাজবো না, বাজালে বাজবো না। বলছে নুপুর তুই বাজবি না। গোবিন্দ বলছে তুমি পা ফেলো না, আমি বাজবো না। গোবিন্দ নুপুর বলছে পা ফেলো না, আমি বাজবো না। গোবিন্দ বলছে পা না ফেললে যাবো কি করবো, ওটা তোমার ব্যাপার, তুমি বুঝবে, তুমি পা ফেলেছো কিনা আমি বেজে দিয়েছি। বলছে শোন নুপুর, তুই বাজলে তোকে আমি পায়ে রাখবো না। বলে কোথায় তুমি রাখবে? আমি তোকে মাথাতে রাখবো। বলছে রেখে একবার দেখো কি হয়। যেই না মাথাতে রাখতে গেছে অমনি ময়ূর পড়ছে, বলছে খবরদার এ জায়গা আমার, আমি থাকতে দেবো না। যেই না বলেছে তোকে গলাতে রাখবো, সঙ্গে সঙ্গে মালা বলছে আমি সদর ছেড়ে মফস্বলে যাব না, আমি এখানেই থাকবো। বলছে তোকে বুকে রাখবো। বলছে এই জায়গা তুমি আকেই বিক্রি করে দিয়েছো, ভিগুমুনি ক্ষুধার্ত হয়ে লাথি মেরেছে, জায়গা কিনে বসেই আছে। বলছে তাহলে তোকে এক কাজ করবো, আমি এইখানে রাখবো। বলছে না আমি ওইখানে থাকবো না, আমি তো কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত নয়। কালী ভক্ত যারা শ্মশান ঘাটে থাকে, এটা তো শ্মশান ঘাট। কৃষ্ণ বলল এটা শ্মশান ঘাট কী করে হলো? তখন নুপুর বলছে তুমি এইখানে বক্ষ বিদীর্ণ করে হিরণ্যকশিকে মেরেছো, এটা শ্মশান ঘাট, তোমার চরণে ছাড়া জায়গা নাই। হরিবল, চরণে ছাড়া জায়গা নাই হে, চরণে ছাড়া জায়গা নাই হে, চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া জায়গা নাই হে, চরণে ছাড়া করো না হে, চরণে ছাড়া জায়গা নাই হে, চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া জায়গা নাই হে, চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া জায়গা নাই হে, চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া জায়গা নাই হে, চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া জায়গা নাই হে, চরণ ছাড়া করো না হে। নুপুরকে বলছে নুপুর তুই বাজবি না। নুপুর বলছে না বাজবো না। নুপুরকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে, বাজবি না। বলছে না বাজবো না। নুপুর মনে মনে ভাবছে বাজার জায়গায় বেজে দেবো, আজে বাজে জায়গায় বাজবো না। ভগবান বুঝতে পারছে না, মায়েরা দেখান নুপুর আস্তে, নুপুর চলে যাচ্ছে, যেতে যেতে এরকম করে বাজছে নাকি, বাজছে নাকি দেখুন তো, বাজছে, দেবে দেবে চালাচ্ছে, নুপুর বাজছে না। চন্দ্রাবলী রাস্তাতে শুয়ে আছে, যেই না চন্দ্রাবলীর বুকে পা দিয়েছে, চন্দ্রাবলীর সঙ্গে সঙ্গে ধরেছে আর বলছে এবারে চরণ পেলাম তোমার, চরণ ছাড়া করো না হে, এবারে চরণ পেলাম তোমার, আমার চরণ ছাড়া করো না হে, এবারে চরণ পেলাম তোমার, চরণ ছাড়া করো না হে, এবার চরণ পেলাম তোমার, চরণ ছাড়া করো না হে, ওই চরণের আশাধারী, ওই চরণে আশাধারী, ওই চরণের আশাধারী, ওই চরণে আশাধারী, চরণ ছাড়া করো না
ছেড়ে দেবো না। চন্দ্রাবলীকে কৃষ্ণ নানা রকম বোঝাবার চেষ্টা করছে। এই যে চন্দ্রা, আজকে ছেড়ে দাও, আমি গোবিন্দের আমি রাধাকে কথা দিয়েছি, রাধার কাছ থেকে ফিরে আসি, তারপর একদিন তোমায় কথা দেবো, তোমার কাছে আসবো। চন্দ্রা বলছে, হে প্রভু, তুমি প্রতিদিন এই দিকে যাও, আমি তোমাকে ধরেও ধরতে পারি না, তুমি জানতে পারো বলে? হ্যাঁ, এই পথে নীতি কর গতাগতি, এই পথে নীতি কর গতাগতি। এই যে আমি সব দিন জানি তুমি যাও, তোমার নুপুরের শব্দ হয়তো আমি কি বুঝি না? এই পথে নীতি কর গতাগতি, এই পথে নীতি করা গতাগতি, এই পথে নীতি কর গতাগতি, এই পথে নীতি কর গতাগতি। নুপুরের ধ্বনি শুনি, এই পথে নীতি কর গতাগতি, নপুরের ধ্বনি শুনি। চন্দ্রাবলী কত চালাক, তুমি কি ভেবে? কৃষ্ণ কানাইয়া কি, কৃষ্ণ কানাইয়া কি, মায়েরা গোবিন্দ আসবে বলে রাধারানী কি করলো? আহা ফুলের বালিশ, আহা কি করলো? ফুলের বালিশ তৈরি করলো। আপনারা কি করেন? আপনারা কি করেন? আপনার লেপ তৈরি করেন, লেপের ভেতরে কি দেন? তুলো দিন। কিন্তু গোবিন্দ কি করছে? আহা ফুলের কেয়ারি, ফুলের জোয়ারি, প্রতি ফুলে ছাইল ঘর, আমারি ফুলের কেয়ারি, ফুলের জোয়ারি, প্রতি ফুলে ছাইল ঘর। ফুলের কেয়ারি, ফুলের জোয়ারি, প্রতি ফুলে ছাইল ঘর, আগা ফুলের বলি আনন্দ আর ধরে না, আমারে প্রাণে গোবিন্দ আসিবে বলে আনন্দ আর ধরে, আমার প্রাণে গোবিন্দ আসিবে বলে আনন্দ আর ধরে না রে, আমার প্রাণে গোবিন্দ আসিবে বলে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, প্রতি ফুলে ছাইল মোদের প্রাণের
তোরা আই সকলে ভোর লাগে কুঞ্জ সাজায় মায়েরা ওগো রাধিকায়া দেশে মনের হরিষে কুসুম রচনা করে গো রাধিকা। মনের হরিষে কুসুম রচনা করে ওরে রাধিকায়া দেশে মনের হরিষে কুসুম রচনা করে গো আহ, আরে আমার কুসুম রসনা করে ও যে মল্লিকা মালতী আরে জাথি জুথি মল্লিকা মনধি আর যথি যথি মল্লিকা মালতী আরে জাথি জুথি ও এ মল্লিকা আহা মনি মনি মল্লিকা মালতী মনি মনি আহা মল্লিকা আহা মনি মনি মল্লিকা আহা মনি মনি মল্লিকা আহা মনি মল্লিকা মালতী আরে জাতি জুটি সাজাইল থরে থরে সাজাইল থরে থরে ওর মল্লিকা মালতী গান জাতি দুটি সাজাইল থরে থরে সাজাইল থরে আহা হা রাধার আনন্দয়ার থরে না থরে আনন্দ জরে হরি নারে আনন্দয়ার ধরে না ও রাধার আনন্দ যার হরে নারে